আমি যখন আসতেছিলাম আজান হওয়ার আগ দিয়া মনে হয় আমাদের কোন কর্মকর্তা বাংলাদেশের উনার বক্তৃতা ছিল, আপনারা কোন এমন কাজ করবেন না। আমাদের বলেন কেন? এই কথা আপনি বলার কে? মুসলমান। আমাদের বললেন কেন? ওরে জ্বালায় করে দেন, ওরে বাংলাদেশে বের করে দেন, ওরে যাবজ্জীবন জেল দিয়ে দেন, ও তো ফাঁসির কাজ করে ফাঁসি দিয়ে দেন। আমাদের কেন বললেন আপনি? আপনার সরকারের পক্ষ থেকে ইসে থাকেন, এমপি বা মন্ত্রী, আপনি জানেন না আপনি মুসলমানের বাচ্চা, মুসলমান আপনি আমাদের কেন বললেন এমন কাজ করবেন না? যে কাজে নাকি অশান্তি তৈরি হয়, অশান্তি তৈরি করছে কে? কে করছে? কে করছে? সেলিম করছে। সেলিমের এখনো কেন ধরা হইল না? সেলিমের বাড়ি কেন পাহারা দেওয়া হয়? কে পাহারা দিতেছে? এক কথাতে ইসলামের নামে কিছুই নাই, এটা দাবি করছে বদমাশ হিজবুল শয়তান। আজকে থেকে হিজবুত তাওহীদ ওরে না বলাটা মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব হবে। হিজবুল শয়তান, শয়তান যত পৃথিবীতে আসছিল, বড় শয়তানের চেলাচামুন্ড, সমস্ত শয়তানের ঠাকুর হইল এই বায়েজিদের জামাই সেলিম। আমি বলবো সরকার বাহাদুরকে, আমরা আসবার সময় দেখলাম ওর বাড়িতে পুলিশ পাহারা। এই পাহারাটা কেন দিলেন? ধর্মের ডাকাত, কোরআনের ডাকাত, নবী রাসূলের বেইজ্জত কইরা লোক ওরে পাহারা দিতে হয় কেন? ওরে তো বাইন্দাসকে নোয়াখালীর যত রকম ময়লা জায়গা আছে ওখানে বাইন্দা রাখা দরকার ছিল। ওরে পাহারা কেন দেওয়া হইল? আমি লম্বা কথা বলার আদত নাই। আর আজকে এখানে সারা দেশের উলামায়ে কেরাম আছেন, ওনারা বয়ান করবেন, যারা বুঝে বলতে পারেন। বহু উলামায়ে কেরাম এখানে আছেন, নওজওয়ানেরা, ওনারা এই বিষয়ের উপরে মালুমাত আছে, ওনারা বলবেন। আমার শেষ কথাটা হইল, এটা নোয়াখালী, এটার মধ্যে ফেনী, এর মধ্যে লক্ষ্মীপুর, সাথে চাঁদপুর, কুমিল্লা। বর্তমান বাংলাদেশে বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী, সারা দেশে চট্টগ্রামের মধ্যে বড় বড় মাদ্রাসা, কিন্তু নোয়াখালী কুমিল্লাতে উলামায়ে কেরামরা ভরা। এখানে কেন জায়গা পাইল? এখানে মন্ত্রী সাহেব কি করে? এখানে মন্ত্রী সাহেবরা কি করে? এখানে ওয়াইদিনরা কি করে? বাংলা থেকে ওয়াজ করতে থাকবে, আর ঘরের ভিতরে নবীর দুশমন, আল্লাহর দুশমন নোয়াখালীতে বাস করবে। এটা করতে দেওয়া যায়? আজকের লিগে এতটুকু বর্তমান সরকার উলামায়ে কেরামের কাছাকাছি আছে, ওনাকে বুঝাইয়া যদি মাটি করে দেওয়া যায় সবচেয়ে ভালো। তা যদি না হয়, আগামী দিনে কোন ওয়াইদিন যিনি বলে গেছেন, আমি বলবো শুধু নোয়াখালী কুমিল্লা থেকে এই মাইদিপুর রাস্তা না, যত রাস্তা আছে সব ব্লক করে দিয়ে এখানে থেকেই এই দাওয়াত হিজবুত তাওহীদ, এই হিজবুল শয়তানের থেকে আমরা আসল হিজবুত তাওহীদের দিকে ডাক দিয়ে সরকারকে বুঝাবো, জনগণকে বুঝাবো। এতে যদি না ফিরে, তাহলে বাকি এমনি হয় না। মুকুল লাগবে, তাই মুকুল লাগবে। এই মুকুল কার উপরে পড়বে তা জানি না, খালি শয়তানের উপরে পড়বে। হিজবুল শয়তান না কোন ওসির উপরে পড়বে, না ডিসির উপরে পড়বে, না মিনিস্টারের উপরে পড়বে, সরকার উপরে পড়বে। সেদিন যারা আমাদেরকে বলতে না হয় আপনারা কি করলেন,